আমি আপনাদের বন্ধু মিতালি। আমার কুকিং ল্যাবে আপনাদের স্বাগত। একটা নতুন খাবারের সঙ্গে পরিচয় করাবো। আমি মিতালি, আমার কুকিং ল্যাবে আপনাদের স্বাগত। আশা করি সবাই খুব ভালোই আছেন। আমি আজকে কুঁদরি পোস্ত ভাজা করব, সেই জন্য এই কুঁদরিগুলো ধুয়ে রেখেছি, কচি কচি আছে। এগুলো খুব সরু সরু করে কেটে নেব। কেটে আমি ফিরে আসছি। বন্ধুরা, আমি এই সরু সরু করে এগুলো সরু সরু করে কেটে নিয়েছি। ভাজা করব। তরকারি করলে আপনারা একটু মোটাও করতে পারেন। ভাজা করব সরু সরু করে। আর এর সাথে লঙ্কা নিয়েছি, আরও লঙ্কা দিতে পারেন, আমি তো কম দিয়েছি, আমরা কম লঙ্কা খাই সেই জন্য। আর এইখানে সর্ষের তেল দিয়েছি, তাতে কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। তারপরে এই কুঁদরিগুলো দিয়ে দিচ্ছি। কুঁদরি, কাঁচা লঙ্কা সবই দিয়ে দিচ্ছি। এরপরে এটা ভাজা ভাজা হবে। নুন দেবো, হলুদ দেবো সামান্য। এটা খেতে খুব ভালো লাগে। এটা ভাতের সাথে না খেতে, আমার তরকারির খেতেও এটা খেতে ভালো লাগে। পোস্তটা দেবো যখন দেখিয়ে দেবো আপনাকে। এটা ঢাকা দিয়ে রাখতে হবে, নরম হবে, তারপরে ভাজা ভাজা করবো। একটু নুন দেবো, হলুদ দেবো, হলুদ দিয়ে দিচ্ছি। অল্প নুন দিচ্ছি, বেশি না, অল্প হয়ে যাবে তো, তারপরে আবার দেখে দেওয়া যাবে। এটা এখন চাপা দিয়ে রেখে দিয়ে একটু নরম হলে তখন ভাজা ভাজা করবো। বন্ধুরা, এই যে এটা তো একটু নরম হয়ে গেছে অনেকটাই, আবার তো ভাজা ভাজা হচ্ছে, তাতে আরও নরম হয়ে যাবে। এখন আমি এই যে মাঝখানটা ফাঁকা করেছি, এখানে আমি গোটা পোস্ত, কিন্তু পোস্ত বাটা দিচ্ছি না, এই গোটা পোস্ত এখানটায় দিয়ে দিচ্ছি। এই গোটা পোস্তটা এটার সাথে, এই তেলের সাথে একটু ভাজা ভাজা হবে, তারপরে কুঁদরির সাথেও ভাজা হয়ে যাবে। যে তেলটা আছে সেটাতে ভাজা ভাজা। এখন আমি কুঁদরির সাথে মিশিয়ে ভেজে নেব। এটা খেতে খুবই ভালো লাগে, আমাদের তো খুব ভালো লাগে। এমনি পোস্ত দিয়ে করাটা অন্যরকম, এটা আবার অন্যরকম তরকারি হয়ে যায় ওটা। এটা ঢাকা দিয়ে আমি রাখবো। আবার এই ঢাকা দিয়ে দিলাম, ফিরে আসছি। বন্ধুরা, এই যে ভাজা ভাজা হয়ে গেছে, পোস্তটারও সুন্দর গন্ধ বেরিয়েছে, আর ভাজাটার খুব ভালো গন্ধ বেরিয়েছে। এটা খুব খেতে ভালো লাগে, গরম ভাতে প্রথম পাতে খাবেন, খুব সুস্বাদু লাগে। আর আপনারা একটু ঝাল টাল দিতে পারেন, আমার মেয়ে ঝাল খায় না বলে আমি দিলাম না, লঙ্কা দিয়েছি শুধু, নাহলে একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিতে পারেন। এটা আমি এখন ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো কিছুক্ষণ।
বন্ধুরা, আমার এটা তো নামিয়ে দিয়েছি, সার্ভ করে দিলাম। গরম ভাতে খাবেন, দেখবেন খুব ভালো লাগে, পুটপুট করবে দাঁতে ইয়েটা, ভাজা পোস্তগুলো। আর এটাও খেতে খুব সুস্বাদু হয়, মনে হয় অনেকটাই ভাত খাওয়া যাবে এটা দিয়ে। আশা করি আপনাদের ভালো লাগবে, সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, কেমন লাগে জানাবেন। লাইক লাইক কমেন্ট শেয়ার করবেন। সাবস্ক্রাইব যদি করে না থাকেন তাহলে প্লিজ করে দেবেন, আর যারা করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আপনাদের আরেকবার ধন্যবাদ জানাচ্ছি। ভালো থাকবেন।